বঙ্গে প্রথম দুদফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে, এখনো বাকি রয়েছে বাকি দফাগুলো। তার মধ্যেই কিন্তু যেন যত এক একটা করে দফা এগিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে, যে রাজনৈতিক উত্তাপ, সেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের ময়দানে একে অপরকে কটাক্ষ করা, এই সমস্ত কিছু চলছে। প্রার্থীদের মধ্যে বচসা এবং বিশেষত বিজেপি তৃণমূলের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে বনগাঁ লোকসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে কিন্তু চতুর্থ দফায় ভোট গ্রহণ রয়েছে। আর ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কাট আউট ছেঁড়া, ফ্লেক্স ছেঁড়া এই ধরনের ঘটনা শুরু হয়ে গিয়েছে, যা নিয়ে কিন্তু রীতিমতন সরগরম বনগাঁ লোকসভা কেন্দ্র। একদিকে গোপালনগরে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসের কাট আউট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, আর অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছে পদ্ম শিবির। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার রামচন্দ্রপুর এনসি রোডের পাশের ঘটনা। মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন দেখতে পায় যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের বড় কাট আউট ছেঁড়া ভাঙা অবস্থায় রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে রয়েছে। আর এই খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। গোপালনগরের পঞ্চায়েত সদস্য সুজন মজুমদার বলছেন যে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই এলাকায় আমাদের প্রার্থীর সমর্থনে বেশ কিছু ব্যানার রীতিমতন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ভোটে হার নিশ্চিত, সেই ভেবেই বিজেপি নোংরা রাজনীতি করছে তৃণমূলের তরফ থেকে, সেই অভিযোগও করা হচ্ছে। শান্তনু ঠাকুরকে মানুষ 5 বছর পায়নি। মতুয়া অধ্যুষিত রামচন্দ্রপুরের মানুষরা এবার তাই আর বিজেপির সঙ্গে নেই, সেটা বিজেপি বুঝতে পেরেই হতাশা থেকে এইগুলো করছে। আপনাদের শোনাবো পঞ্চায়েত সদস্য সুজন মজুমদার কি বলছেন। রামচন্দ্রপুর 123 নম্বর বুথে আমার দলীয় কর্মীরা আমাদের এবার লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বেশ কিছু ফ্লেক্স এবং ফ্ল্যাগ লাগিয়েছে। রাতের অন্ধকারে এই বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে, কোথায় চলে গেছে জানি না। একটা ফ্লেক্স এখানে একটা পুকুরে ছিঁড়ে ফেলে রেখেছে। শান্তনু ঠাকুর বিগত 5 বছরে রামচন্দ্রপুরে কখনো আসেনি। তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে মাটি নেই। এইভাবে রামচন্দ্রপুরের যে সংস্কৃতি, কখনো রাজনৈতিক দ্বন্দ্ব বা গণ্ডগোল হয়নি। এবছরই দেখছি এই ফ্ল্যাগ ছিঁড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, কথার সাথে কি এগুলো করছে বুঝতে পেরেছে। এবার রামচন্দ্রপুরের মানুষ ওনার সঙ্গে নেই। এ কারণে, কারণ উনি বিগত 5 বছরে কোনো উন্নয়ন এলাকায় করেননি, এলাকার মানুষের কোনো উপকার করেননি। নিজেকে মতুয়া বলে পরিচয় দেন, কিন্তু রামচন্দ্রপুরটা টোটালটা মতুয়াদের তিনি আস্থা হারিয়েছেন। নিয়ে তিনি মতুয়াদের নাগরিকত্ব দেবেন বলেছিলেন, তিনি কোনোভাবেই সেটা করতে পারেননি। সর্বোপরি রামচন্দ্রপুরের যে মতুয়ারা তার প্রতি যে আশা রেখেছিল, ভরসা রেখেছিল, এখন সে ভরসা তারা হারিয়েছে। এই কারণেই তিনি হতাশাগ্রস্ত হয়ে তার দলের কর্মীদের দিয়ে মনে হয় এটা করিয়েছে। থানায় জানিয়েছেন? আমি বিষয়টা থানায় জানিয়েছি, গোপালনগর থানায়, এবং বলেছি প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আপনাদেরকে শোনাবো তৃণমূল কর্মী অজিত বিশ্বাস, তিনি কি বলছেন। যে ধরেন আমাদের এই জায়গায় এই পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি কোনো, বুঝলেন। তা এই যে শান্তনু ঠাকুর যে ধরো এই 5 বছরের ভিতরে কোনো উন্নয়ন তো করেইনি, আর তার মুখও এই দেখতে পারিনি। আর আমার কথা যে দুটো পাঠিয়ে জায়গা পতাকাটা নাকি কাগজটা চুরি হয়নি, আমাকে অনেকগুলো পতাকা চুরিয়ে যাচ্ছে, ভেঙে ফেলতেছে। তাহলে যে কারা ভাঙতেছে, এটা কারা কারা করছে বলে মনে হয়? আনে ধরো হিসেবে তো আমি পরিষ্কার ভাবে বলেছিলাম যে তোমরা যে কাজ করতেছো এটা যদি কেউ ভেঙেও ফেলে তাহলে হবে কি, তোমাকে তা ক্ষতি হচ্ছে না, তাহলে এক পার্টির তা ক্ষতি হচ্ছে, তাহলে আমরা মনে করবো যে তাহলে এই জায়গা বিজেপি করতে পারে, এরকম একটা ধারণা হতে পারে। তা এই যে তোমাকে তা ভাঙতো কি তোমাকে তাড়াতো, তাহলে মনটা বুঝলেন না, দুই পক্ষে তারাই যাচ্ছে, কোনো ব্যাপার না। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল তিনি বলছেন যে বিজেপি ফেস্টুন ব্যানার ছেড়ার রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল বুঝেছে ওদের প্রার্থী হারবে, সেই কারণেই সহানুভূতি আদায়ের জন্য এই সমস্ত কাণ্ড ঘটিয়ে বিজেপিকে আদতে বদনাম করার চেষ্টা করছে।
আপনাদেরকে শোনাবো কি বলছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। প্রথম কথা হচ্ছে বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ছেড়াতে বিশ্বাসী নয়। তৃণমূলের লোক তারা নিজেরা জানেন যে তাদের প্রার্থী এখানে হারছেন, তার জন্য এইসব পথ অবলম্বন করছেন। তো এইসব করে কোনো লাভ হবে না, প্রচারে আসার জন্য এইসব করছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে তৃণমূল আপনারা হারছেন হারছেন হারছেন। স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন যে সেখানে কিন্তু এইভাবে পোস্টার কাট আউট এই সমস্ত কিছু ছেঁড়া হয়েছে, আর তাতেই তারা উত্তেজিত হয়ে পড়ে। গোপালনগর থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক যে চাপানুতো, সেই চাপানুতোর কিন্তু এখনো বর্তমান রয়েছে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বনগাঁ লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তার সমর্থনে লাগানো বেশ কিছু পোস্টার এবং কাট আউট ছিঁড়ে ফেলার অভিযোগ, এবং সেগুলি পাওয়া যায় স্থানীয় একটি ডোবায়। এই ঘটনাটি ঘটেছে সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর থানার রামচন্দ্রপুরে। গতকাল সকালবেলায় যখন সেই সমস্ত কাট আউট দেখতে পায় দলীয় কর্মী সমর্থকরা, তো সঙ্গে সঙ্গে তাদের উচ্চ কর্তৃপক্ষকে জানায় এবং উচ্চ নেতৃত্বকে জানায়, এবং সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাময়িক একটা উত্তেজনা ছড়ায়। এবং এরপর ঘটনাটি জানানো হয়, অভিযোগ আকারে জানানো হয় গোপালনগর থানায়, এবং গোপালনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। এখনো পর্যন্ত যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, কিন্তু তৃণমূলের যে অভিযোগ, স্থানীয় যে তৃণমূল যুব সভাপতি সুজন মজুমদার, তিনি সরাসরি অভিযোগ করেছেন বিজেপির দিকে। তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই রামচন্দ্রপুরে গত 5 বছরে এলাকার সাংসদকে দেখা যায়নি, অর্থাৎ যে সাংসদ আছে এবং বিজেপি এবারও যাকে প্রার্থী করেছে সেই শান্তনু ঠাকুর, তাকে দেখা যায়নি এবং তার পালের তলা থেকে মাটি সরে গেছে। তিনি একজন মতুয়া সম্প্রদায় হয়েও এই মতুয়া অধ্যুষিত রামচন্দ্রপুরে কিন্তু তিনি আসেন না। তো স্বাভাবিকভাবেই একটা হতাশা কাজ করেছে, এবং সেই হতাশার কাছ থেকেই এরকম ধরনের একটি কাজ করেছে বিজেপি, এবং তারা তাদের পতাকা ছিঁড়ে ফেলে এবং এরকম ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। যদিও পাল্টা প্রতিক্রিয়া আসছে বিজেপির তরফ থেকে। বিজেপির যে ওই অঞ্চলের অর্থাৎ বনগাঁ সাংগঠনিক জেলার যে সভাপতি দেবদাস মণ্ডল, তার বক্তব্য যে তাদের এটি কালচার নয়, তাদের সংস্কৃতি নয় যে অন্য কোনো দলের পতাকা বা ফেস্টুন ছিঁড়ে ফেলা হবে। এটি তৃণমূলেরই করা, তৃণমূলের লোকজনই করেছেন, কারণ তারা বুঝতে পেরেছে যে এবারও বিজেপি এই কেন্দ্রে জিতছে, আসনটি জিতছে, তৃণমূল আসন জিততে পারছে না। স্বাভাবিকতই সেই হতাশা থেকেই তারা এমন একটি কাজ করেছে, এবং এরকম একটি কাজ করে তারা নিজেরাই সহানুভূতি করানোর একটা চেষ্টা করেছেন। এরকম একটি অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।